আসসালামু আলাইকুম। আরেকটা ডেইলি লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সুইডেনের যে পাহাড়ি শহর ওরেতে আমরা এসেছি আজকে, সেখানে আমাদের ৪র্থ নাম্বার দিন। সকাল সকাল নাস্তা শেষ করে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। সৌম্যর কথা শুনে অলরেডি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি সুইডেন আর নরওয়ের বর্ডারের ঠিক মাঝখানে। দুই দেশের বর্ডারের মাঝখানে এখানে ছোট্ট একটা মনুমেন্ট তৈরি করা আছে, যেখানে এক পাশে রয়েছে সুইডেনের রাজা, অন্য পাশে নরওয়ের রাজার প্রতীকী চিহ্ন। এবং একটু খেয়াল করে দেখতে পারবেন যে এই বর্ডারে কোথাও কোনো চেক পয়েন্ট নাই, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র এক পাশে সুইডেন আর এক পাশে নরওয়ে রেখা। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। এই বর্ডারটা ক্রস করার সময় আমার বারবার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কথা মনে পড়ছিল। কত ধরনের সিকিউরিটি আর হ্যাসেল পার হতে হয় আমাদের দুই দেশের মানুষকে শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য। বর্ডার পুলিশের দেখা না পেলেও সামনে আমরা দেখা পেলাম টোল পুলিশের। এরা আসলে চেক করে গাড়ির ভিতরে আপনি কি ধরনের জিনিস এবং কতজন মানুষ নিয়ে কোথায় যাচ্ছেন। আমরা কোথায় যাব এটা জিজ্ঞেস করে আমাদের গাড়িটা ছেড়ে দিল, কিন্তু আমাদের সামনের গাড়িটা দেখলাম তারা বেশ ভালোভাবেই চেক আপ করছে। আসলে সন্দেহ থাকলে ওরা যে কোনো গাড়ি দাঁড় করিয়ে চেক করার রাইট ওদের আছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লেভাঙ্গার নামে নরওয়ের ছোট্ট একটা শহর, যেটা সুইডেন নরওয়ের বর্ডার ঘাসায় বলতে পারেন। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকে গাড়ি চালিয়ে যেতে এই শহরটাতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। বর্ডার পার হওয়ার পর রাস্তার দুই পাশে এই যে অদ্ভুত সুন্দর দৃশ্য, এটা আসলে আমি কোনোভাবেই ডিসক্রাইব করতে পারবো না আপনাদের। বিশাল আকৃতির পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে রাস্তা, আর পাহাড়ের সাথে গা বেয়ে বয়ে চলেছে পাহাড়ি নদীর সাথে পাহাড়ি ঝর্ণা। মাঝখানে মাঝখানে ট্রেল করা আছে, যদি আপনারা কেউ গাড়ি থামিয়ে এই ট্রেল ধরে উপরে উঠতে চান সেটাও সম্ভব। মিলিয়ে আসার রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। আমরা আস্তে আস্তে বেশটা দুপুর হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ করার জন্য আমরা নেমেছিলাম একটা সুশি রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম সবার আগে। তারপর আমরা গিয়েছিলাম লেভেঙ্গা শহরের যে সেন্টার পয়েন্ট, সেখানে। আমরা যেহেতু সারাদিন এই শহরের ভিতরেই ঘোরাঘুরি করব, তাই ভাবলাম ঘোরাঘুরি শুরু করার সবার আগেই আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নেই। টুকটাক সারাদিনের কিছু স্ন্যাক্স কিনেই আমরা রওনা হব লেভাঙ্গা শহরটা দেখতে। শহরটা যদিও খুব বেশি বড় নয়। সুইডেন আর নরওয়ের মধ্যে জিনিসপত্রের দামের খুব বেশি পার্থক্য না হলেও দুই দেশের কারেন্সি অনুযায়ী আপনাকে সেভাবেই পে করতে হবে। কি বাবা এখানে এখানে কি বাবা? হুমলা, তাকাও আমার দিকে। কি দেব? কাপড় দেব? কাপড় দিয়ে কি করবা? হুমলাকে মারবা? খুশি হয়েছে মা একটা হুমলা দেখে? জুনাইরা অনেক এক্সাইটেড। কি বাবা এটা? বাবা 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 কি মাতব্বর? বাবা সুপারমার্কেট থেকে বের হয়ে আমরা বেশ খানিকটা সময় গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে দেখলাম শহরটার ভিতরে। তারপর একটা জায়গায় গাড়ি পার্ক করে এখন আমাদের প্ল্যান হচ্ছে এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে, এখানে বসে আমরা সবাই মিলে কিছুটা সময় কাটাবো, নাস্তা করবো, জুনারাও হয়তো একটু খেলা করবো। আমরা যেহেতু অনেকটা সময় গাড়ি চালিয়ে এসেছি এবং আবার ফিরবো বিকালে গাড়ি চালিয়ে, এই কারণে এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে গাড়ি ছাড়া শুধুমাত্র পায়ে হেঁটে ঘোরাঘুরি করব, বসে একটু রিল্যাক্স করব এবং শহরটা ঘুরে ঘুরে দেখবো।
আমরা তো মজা পাচ্ছি, সাথে সাথে জুনাইরাও খুব মজা পাচ্ছে। ও খুব সুন্দর করে ঘুরে ঘুরে পুরো পার্কটার ভিতরে খেলছে, অনেক দৌড়াদৌড়ি করছে। পার্কটা রাস্তার পাশে হলেও বাচ্চাদের জন্য কম ঝুঁকিপূর্ণ মনে হয়েছে আমার কাছে। আর যেহেতু পার্কটা একদম হারবারের পাশে, সে কারণে যারা বোট নিয়ে ঘোরাঘুরি করছে তারা আবার এখানে বোট থামিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটি করছে। সব মিলিয়ে আমরা খুব সুন্দর একটা বিকাল কাটাচ্ছিলাম এখানে। এই ঘোড়াটার সাথে খেলে জুনাইরা অনেক মজা পাচ্ছিল, বারবার বেয়ে বেয়ে উঠছিল, সেখান থেকে নামছিল। আর এই ব্লগটা যেহেতু বেশ আগে শুট করা, মানে লাস্ট সামারে শুট করা, তখন জুনাইরার বয়স 2 বছরও হয়নি। অনেকটা সময় আমরা একই জায়গায় বসেছিলাম, সেখানে নাস্তা করেছি, সবাই মিলে একসাথে গল্প করেছি। জুনাইরা অনেক খেলাধুলা করলো, আমরা হাঁটাহাঁটি করলাম। তারপর আমরা বের হলাম পার্কের বাকি অংশটুকু দেখার জন্য। পার্কটা আসলে বিশাল বড়, পার্কটা এত সুন্দর করে সাজানো গোছানো যেন অনেকটা মনে হচ্ছে বাসার ড্রয়িং রুম। আচ্ছা যাই হোক, এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি বিশাল বড় একটা মেলা হচ্ছে এখানে। এই মেলাটা অনেকটা আমরা বাংলাদেশে যে বৈশাখী মেলা বা ছোটবেলায় মিনা বাজারে যেতাম ঠিক সেরকম এক ধরনের মেলা। Och så har vi Filip. Och så har vi Rasmus. Och så August. Och så har vi Mats. এখানে আপনারা যে শব্দটা শুনতে পেলেন সেটা হচ্ছে রাফেল ড্র হচ্ছে এবং মাইকে জোরে জোরে শব্দ করে যারা বিজয়ী তাদের নাম ঘোষণা করা হচ্ছে, ঠিক অনেকটা আমাদের দেশে যেরকম হয়। হঠাৎ করে আমাদের চোখ পড়লো এই ক্যারাভানটার দিকে, যেখানে বিক্রি হচ্ছে শর্মা। তাই সৌম্য গেল শর্মা কেনার জন্য। বহুদিন আমরা এখানে শর্মা খাইনি। জুনাইরার হাতে এই খেলনা দেখে মনে পড়ে গেল আমাদের ছোটবেলার কথা। আমরা যখন ছোটবেলায় মেলায় যেতাম তখন সবসময় এই ধরনের খেলনা কিনতাম। একই ধরনের জিনিস কিন্তু দেশভেদে জিনিসের দামের কত পার্থক্য হয়। আমরা তখন হয়তো ওই সময় কিনতাম 20-25 টাকা দিয়ে, আর এটার দাম বাংলা টাকায় পড়েছে প্রায় 2500 টাকা। একই সেই প্লাস্টিকের জিনিস, কিন্তু দামের কত পার্থক্য। সুইডেনে সচরাচর এই ধরনের মেলা একদমই দেখতে পাওয়া যায় না, তাই আমরা খুব এক্সাইটেড ভাবে পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা দেশি দেশি ফিল পাওয়া যাচ্ছিল, কিন্তু দিনের আলো দেখে বোঝা যাচ্ছে না। এখন অলরেডি সন্ধ্যার কাছাকাছি। আর সামার টাইমে তো আপনারা জানেন সুইডেন, নরওয়ে এদিকে সূর্য একদমই ডোবে না। সারাদিন এত ঘোরাঘুরি করার পর দিনের শেষ ভাগে আমরা সবাই আসলে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আস্তে আস্তে আমরা রওনা দিলাম আবার সুইডেনের পথে। শরীরে ক্লান্তি থাকলেও আমাদের মন জুড়িয়ে যাচ্ছিল এই দুই পাশের দৃশ্য দেখে। এত সুন্দর, দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই অপূর্ব সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা আসলেই সম্ভব নয়। এই ধরনের রাস্তাগুলোতে অনেকটা পথ গাড়ি চালালেই হর হামেশা রেইনডিয়ার বা মুসের দেখা মিলে। বলতেই আমাদের গাড়ির সামনে দেখুন হাজির হয়ে গেল এক পাল ভেড়া, এবং এটা এখানকার খুবই কমন দৃশ্য। তাই এখানে গাড়ি চালানোর সময় খুব সাবধানে সতর্কভাবে চালাতে হয়। এই রাস্তাগুলোতে মূলত অ্যাক্সিডেন্ট বেশি হয় এই মুস, রেইনডিয়ার বা ভেড়ার পালের কারণে। তাই আপনাকে খুব সতর্কতার সাথে এখানে গাড়ি চালাতে হবে। কথা বলতে বলতে আমরাও নরওয়ে বর্ডার ক্রস করে সুইডেনের ভিতর ঢুকে পড়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।